বিএনপির কোনো মুক্তিযুদ্ধ তার সন্তান বা তার নাতি বা তার আদার্স বাংলাদেশে কোনো সুবিধা পায়? এটা জোরে বলেন, পায়? আচ্ছা, ইসলামী আন্দোলনের মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের ছেলে সন্তান এবং তাদের নাতিরা কোনো সুবিধা পায়? আসলে এটা একটা গ্রাম্য একটা কথা আছে, মূলা ঝুলিয়ে এই শব্দটা ব্যবহার করে, কারণ এই শব্দটার প্রতি সবাই দুর্বলতা আছে। কারণ দেশের জন্য যারা জীবন দিয়েছে, দেশের জন্য যারা পঙ্গু হয়েছে, রক্ত দিয়েছে, স্বাভাবিক তাদের জন্য একটা সুবিধা থাকবে, এটাই তো বাস্তবতা। কিন্তু এই মূলা ঝুলিয়ে আজকে আসলে মূলত যারা আওয়ামী লীগ করে তাদেরকেই এই দেশের সব সুবিধা তাদের জন্যই নির্ধারণ করা হয়, আর বাংলাদেশ সব জনগণকে প্রত্যাখ্যাত করা হয়েছে সমস্ত সুবিধা থেকে। আমি বলবো সর্বদিক থেকে, সর্ব জায়গা থেকে সবাই আজকে অন্যায় প্রতিবাদে আমাদের মুখ খুলতে হবে, এবং প্রয়োজন হলে আমরা এই অন্যায়ের প্রতিবাদে রাজপথে নামব এবং চ্যালেঞ্জের 20টা ভাঙা চাপ বাংলার জমিনে দেব ইনশাআল্লাহ। প্রস্তুত করুন। মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার প্রিয় যুবক ভাইরা, আজকে বাংলাদেশের যে অবস্থান চলছে, আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা কথা বলতেন, শরীরে সর্বত্র যদি রোগ ছড়িয়ে পড়ে, ডাক্তার ঔষধ দেবে কোন জায়গায়? আজকে আমাদের বাংলাদেশের যে কোনো সেক্টর, যে কোনো ক্ষেত্র, যে কোনো জায়গায় আমরা যখন নজর রাখি, আলোচনা করি, এমন কোনো একটা জায়গা নাই যেই জায়গাটা সুন্দরভাবে চলছে। বরঞ্চ আজকে আমরা আশ্চর্য হই যে বাংলাদেশের ভিতরে এখন চলমান যে দাবিটা চলছে, ছাত্রদের কোটা সংস্কার, এই কোটা সংস্কারের দাবিটা এটা কি ন্যায্য না অন্যায্য? এই ব্যাপারটা তো আলোচনা করলে দেখবেন সর্বত্রই বলবে এটা একটা ন্যায্য দাবি। তারপরেও সরকার সহ যারা নাকি প্রশাসন সহ বিভিন্ন দেশের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন, দাবি তুলতে পারে, কিন্তু সরকারের দায়িত্ব কি? এটা আলোচনার মাধ্যমে সুন্দর একটা পরিবেশ তৈরি করে, ভারসাম্যতা ঠিক রাখা, দেশ সুন্দর একটা পরিবেশ তৈরি করা। কিন্তু আমরা কি দেখছি, প্রধানমন্ত্রী যে বক্তব্য রেখেছেন, আমরা বলবো এটা কোনো দেশের প্রধানমন্ত্রী বক্তব্য হতে পারে না। আজকে বাংলাদেশ পরিচালনা করে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য রেখেছেন, এই দেশ স্বাধীন হয়েছিল মূলত 3টা পয়েন্টের উপরে ভিত্তি করে। একটা হলো সাম্য, আর একটা হলো মানবিক মর্যাদা, আর একটা হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু দুঃখের মধ্যে বলতে হয়, আজকে কোটা সংস্কার যারা দাবি তুলেছে, তাদের প্রতিবাদ এবং তাদেরকে দমন করার জন্যে ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য রেখেছেন, ছাত্র লীগই নাকি তাদের দমন করার জন্য যথেষ্ট বা তারা করবে। এর অর্থ কি? আজকে আইন কাদের হাতে তুলে দেওয়া হলো? তাহলে আদালত, প্রশাসন সুন্দর পরিবেশ রাখার জন্য দায়িত্ব কারা পালন করবে? তার বাস্তবতা আমরা দেখেছি। আজকে ঢাবিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে তাণ্ডব আমরা দেখেছি, বাংলাদেশের ইতিহাসে এরকম ন্যাক্কারজনক, এরকম ঐতিহাসিক একটা খারাপ ইতিহাস আমাদের বাংলাদেশে আর নজরে পড়ছে কিনা এটা আমার জানা নাই। আজকে দুঃখ সহকারে বলতে হয় যে তাদের যে দাবিটা, আজকে অনেক বাপ মা, অনেক রিক্সাওয়ালা আমার ভাইরা আমার জানা আছে, তারা
এই রৌদ্রের ভিতরে রিক্সা বহন করে টাকা উপার্জনের মাধ্যমে তার সন্তানটাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার পরে ভবিষ্যৎ সে একটা বাংলাদেশের তার মেধা এবং তার যোগ্যতার বলে সে সুন্দর একটা কর্মক্ষেত্র পাবে, এর মাধ্যমে দেশ সুন্দর পরিচালনা করবে। কিন্তু আজকে যে কোঠার নামে প্রায় 50-এর মতো শতকরা কোঠা নির্ধারণ রয়েছে, কি বলা হয়েছে, মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের জন্য এবং আর অনেক। কিন্তু আমি প্রশ্ন করতে চাই, মুক্তিযুদ্ধ করেছে তারা সবই কি আওয়ামী লীগ না বিএনপির মধ্যেও আছে? কথা বলে না ইসলামী আন্দোলনের মধ্যেও আছে? আমাদেরও কিন্তু মুক্তিযোদ্ধা পরিষদ আমাদের সংগঠন রয়েছে, সেখানে কিন্তু হাজার হাজার শত শত এখন শত শত মুক্তিযুদ্ধ যারা করেছে তারা কিন্তু এর সাথে কমিটিতে জড়াই আছে। কিন্তু কোনো চাকরির ক্ষেত্রে কোনো সুবিধার ক্ষেত্রে দেশে বিএনপির কোনো মুক্তিযুদ্ধ তার সন্তান বা তার নাতি বা তার আদার্স বাংলাদেশে কোনো সুবিধা পায়? এটা জোরে বলেন, পায়? আচ্ছা, ইসলামী আন্দোলনের মুক্তিযুদ্ধ যারা করেছে তাদের ছেলে সন্তান এবং তাদের নাতিরা কোনো সুবিধা পায়? আসলে এটা একটা গ্রাম্য একটা কথা আছে, মূলা ঝুলিয়ে এই শব্দটা ব্যবহার করে, কারণ এই শব্দটার প্রতি সবাই দুর্বলতা আছে। কারণ দেশের জন্য যারা জীবন দিয়েছে, দেশের জন্য যারা পঙ্গু হয়েছে, রক্ত দিয়েছে, স্বাভাবিক তাদের জন্য একটা সুবিধা থাকবে, এটাই তো বাস্তবতা। কিন্তু এই মূলা ঝুলিয়ে আজকে আসলে মূলত যারা আওয়ামী লীগ করে তাদেরকেই এই দেশের সব সুবিধা তাদের জন্যই নির্ধারণ করা হয়, আর বাংলাদেশ সব জনগণকে প্রত্যাখ্যাত করা হয়েছে সমস্ত সুবিধা থেকে। শুধু তাই নয়, আজকে আপনারা দেখেছেন এক মুক্তিযোদ্ধার ঘটনা কালকে শুনলাম। সে মুক্তিযুদ্ধ নাম দিয়ে তার পাল্লব পুত্র নাম দিয়ে এরকম কয়েকজনের চাকরির ব্যবস্থা করেছে। এখানে যোগ্য অযোগ্যের কোনো ভেদাভেদ নাই। আমরা পরিষ্কার বলছি, আজকে যে বর্তমানে যে জুলুম চলছে, যে নির্যাতন চলছে, আজকে সরকার দলীয় ছাত্রলীগ বলেন, যুবলীগ বলেন, তারা যে বিভিন্ন কায়দায় বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র লাঠি হাতে নিয়ে আজকে প্রশাসনের সহযোগিতায় যে জুলুমগুলো করছে, ইতিহাস বললে দেখবেন যে ফেরাউনের তত্ত্বও কিন্তু টিকে নাই, সাদ্দাদের তত্ত্বও কিন্তু টিকে নাই, কোন জালেম শাহীর কোন তত্ত্ব টিকে নাই। আজকে জুলুমের স্টেপ রুরাল যখন আপনি চালাবেন, আপনিও ভালো করে লিখে রাখেন, আপনার তত্ত্ব জালেমের বাংলার জমিনে টিকবে না, বঙ্গোপসাগরে নিক্ষিপ্ত হবে। আমি বলবো, সচেতন যারা ছাত্র রয়েছেন, আজকে বাংলাদেশের যারা নাকি সচেতন দেশ প্রেমিক যারা নাকি আমার জনগণ রয়েছেন, আমার ভাইরা রয়েছেন, আমি বলবো সর্বদিক থেকে সর্ব জায়গা থেকে সবাই আজকে অন্যায় প্রতিবাদে আমাদের মুখ খুলতে হবে এবং প্রয়োজন হলে আমরা এই অন্যায়ের প্রতিবাদে